হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ওয়ার্ল্ড অফ টেকনিক পক্ষ থেকে আমি মোহাম্মদ রোবাইন নিজাম। তো আজকে আপনাদের কাছে আমি টপিক নিয়ে এসেছি কীভাবে ঘরে বসে একটি ব্যাকআপ লাইট ঠিক করা যায়। চলুন দেখে আসি কীভাবে ব্যাকআপ লাইট। তো বন্ধুরা চলুন আসলে মেইন ভিডিওতে চলে এসেছি আমরা। এখানে দেখতে পাচ্ছেন একটা আমি ব্যাকআপ জিএফসি ব্যাকআপ বাল্ব নিয়েছি। সেই বাল্বকে এখন ঠিক করব আমি। এটার সমস্যা হচ্ছে, দেখতেছেন এখানে কারেন্ট দিয়েছি, কোনো জ্বলতেছে না। কিন্তু এখন যদি ব্যাটারির ব্যাকআপ চেক করতে যাই, যদি ডিসি চেক করি, ডিসি জ্বলতেছে। দেখতেছেন ডিসি জ্বলতেছে, কিন্তু কারেন্টের মধ্যে এসিতে চলতেছে না। তো এটার মূলত সমস্যা কি? এটার সমস্যা হচ্ছে মূলত সার্কিটে। এই সার্কিটটি পাল্টাইয়ে দিতে হবে, কিন্তু অনেকেই এই সার্কিটটা কিন্তু লাগাতে জানে না। তো আমরা আজকের এই ভিডিওতে এইটা কিভাবে লাগাই এবং এটা কিভাবে ঠিক করে সেটি দেখাবো। এখানে দেখতেছেন আমি একটা সার্কিট হাতে নিয়েছি। এইটা সার্কিট আমি নতুন বাইর হয়েছে। তো এটা আনকমন জিনিস, তো এটা পেতে অনেক একটু ডিফিকাল্ট বিষয়। তো এখন এটা আমরা তিন তার দেখতেছেন, এটা জিএফসি সাধারণত 3 তারের হয়। তো সেগুলো আমরা খুলে ফেলবো। এই 3 তারের সমস্যা, 2 তারের অ্যাভেলেবেল আছে, কিন্তু 3 তারের এখনো অ্যাভেলেবেল না। 3 তারের এই মাসে বের করেছে, পাবলিশ করেছে তারা। দেখতেছেন একটা সাদা, একটা কালো আর একটা লাল। তো কোনটাতে লাগাবো আমি বলে দিচ্ছি। এখানে দেখতেছেন এই 3টে কানেকশন। ডান পাশেরটা হবে লাল, আর মধ্যবর্তী স্থানে কমন হচ্ছে কালোটা কিন্তু যে করে হোক মধ্যবর্তী স্থানে বসবে, আর যে বাম পাশে বসবে সাদাটা। তো আমরা এবার ব্যাটারিটা খুলে ফেলবো পিনের মুখ থেকে। এই সার্কিটটা এখন আমি এটার সাথে যুক্ত করব। এটারও 3টা তার রয়েছে, এটারও 3টা তার রয়েছে। এই 3 কালারের শুধু তার থাকে। আপনাদেরকে আবারও বলছি, লাল, কালো এবং সাদা, এই 3 তারেরই কালো রং থাকে। এটা আমরা এদিকে ইনস্টল করব। আয়রন দিয়ে খুব সুন্দরভাবে এটা লাগিয়ে দেব। আমরা আগে ডান পাশেরটা লাগাই। ডান পাশেরটা হবে লাল, আয়রন দিয়ে লাগাই দিই। ডান পাশেরটা হবে লাল এবং সাদাটা লাগাবো, কালোটা লাগাবো। এখানে দেখতে পাচ্ছেন লাল কালা, এখন সাদাটা লাগাবো। লাগিয়ে দিয়েছি। এখন দেওয়ার পালা হচ্ছে LN, অর্থাৎ এসির লাইন দেওয়ার। এখন আমি কিভাবে লাইন দিব, এখানে কোনো কিন্তু তার বের করা নেই। এখানে দেখতেছেন 2টা পোর্টওয়ালা পিন আর একটা 3টা পোর্টওয়ালা পিন। তো আমাদেরকে আসলে এখানে চিহ্নিত দেওয়া আছে। তো এখানে 3 পিনওয়ালা যেখানে আছে, সেখানে দুইটা পিনে দুই সাইডে 2টা পিন রয়েছে। সেখানে আমরা 2টা LN বা ফেজ নিউট্রন আমরা সেখানে লাগিয়ে দেব আয়রন দিয়ে লিড করে। দেখতেছেন 2 কানেকশন, এটা এখানে আর একটা এখানে। তো আগেরটা থেকে আমরা তারগুলো খুলে ফেলবো। এখন ওইটাতে ইনজেক্ট করে দেবো। এটা একটা লাগিয়ে দিলাম। হ্যাঁ, এবার আসতেছি। সবগুলো দেখতেছেন লাগিয়ে দিয়েছি। ব্যাটারিও লাগানো হয়েছে, এলইডিও লাগানো দিয়েছি এবং কারেন্টের লাইনও দিয়েছি। এখন চেক করার পালা। একটু সেটিং করে নিই। এখন আমি সিরিজ লাইন বের করব। সিরিজ লাইন দিয়ে একটু চেক করি। সিরিজ লাইন না আপনারা চাইলেও ডাইরেক্ট করতে পারেন, কিন্তু এখানে দেখতেছেন একটু জ্বলতেছে, কিন্তু সবগুলো জ্বলতেছে না। এটার একটা সমাধান রয়েছে। এবং এখন এসি চেক করেছে, এখন ডিসি চেক করে দেখব লাইন ঠিক আছে কিনা।
তো এখানে দেখতে পাচ্ছেন ডিসি চলতেছে না, এটার মূলত কারণ কি আজকের ভিডিওতে আমি এটাও বলবো। এটার মূলত কারণ কি, ওই আপনাদের মনে আছে কিনা জানি না, ওখানে দুই পাশে, বাম পাশে লালটা আর ডান পাশে লালটা আর বাম পাশে সাদাটা দিয়েছিলাম, সেটা অনেক সময় অনেক জিএফসি লাইটের মধ্যে এটা ইঞ্জিন দুই রকমের দিয়ে থাকে। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হলো লালটা খুলে সাদাটার জায়গায় দেওয়া আর সাদা তারটা খুলে লালটার জায়গায় দেওয়া। দিলে দেখবেন খুব সুন্দরভাবে জ্বলে উঠবে। এখন দেখতেছি আমরা একটু লিড করে দেব। এটা লাগিয়ে দিলাম সাদাটা, দেখতেছেন সাদাটা লালের জায়গায়, লালটা সাদার জায়গায় লাগিয়ে দিলাম। এখন একটু চেক করে দেখব। দেখতেছেন খুব সুন্দরভাবে জ্বলতেছে, সবগুলো লাইট জ্বলতেছে, সিরিজ লাইন দিয়ে লাইন দিলাম। তো দেখলেন কিভাবে আমি এই লাইটটা ঠিক করলাম। তো আপনারা যদি আমাকে ভালো লাগে, আমার চ্যানেলটি ভালো লাগে এবং আমার কাজগুলো যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে বেশি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন।